আজকে যেই দিনে আমি আপনাদের সামনে এখানে এসে কথা বলতেছি, গত বছর ঠিক একই দিনে আমি আপনাদের সবার থেকে সম্পূর্ণ ডিটাচ ছিলাম। আমি গত বছর এই দিনে জার্মানির মিউনিকে ছিলাম এবং ইন্টারনেট ব্ল্যাকআউটের পরে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাঠে পর্যায়ে যে কাজগুলো হচ্ছিল এই জিনিসগুলো আমার মাধ্যমে তুলে আসে এবং সারা বিশ্বে আমি এটা পৌঁছানোর চেষ্টা করি। আমার এই আন্দোলনে আমার অবদান খুবই ছোট এবং আমি নিজেকে খুবই ক্ষুদ্র একজন অবদানকারী হিসেবে মনে করি। কিন্তু আমি আমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের থেকে যেই খবর পেয়েছি বা তখন আমি যে নিউজগুলো পেয়েছিলাম, আমি তখন শুনতে পাচ্ছিলাম যে যাত্রাবাড়িতে আজকে প্রচুর আন্দোলন হচ্ছে এবং সেখানে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সেখানে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এবং এই নিউজগুলো আমি তখন যতদূর সম্ভব সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলাম। আমি এই ক্ষুদ্র জায়গা থেকে এবং আমার বর্তমান সংগঠন বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং আমরা এই আন্দোলনের শহীদদের এবং আপনাদের যে যত অবদান সেই অবদানগুলোকে তুলে এবং সমুন্নত রাখার জন্য আমরা কালচারাল যে রেভলিউশন, আমাদের ফিউচারে যে কালচারাল রেভলিউশন প্রয়োজন, আমাদের ইন্টেলেকচুয়াল যে ডেভেলপমেন্ট প্রয়োজন, আমরা সেই জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কাজ করতেছি। এর বাইরে আমি একটা কথা ছোট্ট করে বলবো, সেটা হচ্ছে আমরা রাষ্ট্র কাঠামোয় বর্তমানে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির উপর একটা ভ্যাট আরোপ করা আছে। রাষ্ট্র সম্ভবত সবকিছুতে একটা লাভ বা বেনিফিট চিন্তা করে, সেই ক্ষেত্রে থেকে তারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে হয়তো কিছু লাভ তুলে নিতে পারবে সেটা চিন্তা করে। আমি এখানে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। রাষ্ট্র এখানে এক ধরনের ভুল চিন্তা করছে, যেটা আমরা ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে আমরা বিশ্বাস করছি, যেমন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা যে কোনো দল, তখন যেন এই জিনিসটা মাথায় রাখে যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যে ছাত্ররা সর্বপ্রথম পাশ করে বের হয়েছে তার বয়স 53 বছর, সর্বোচ্চ থেকে 55 বছর। গতকালকে যে ছেলেটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তার বয়স 19 বছর। এই 19 থেকে 55 বছর বয়সের যে প্রোডাক্টিভ জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীটা আসলে আমরা বিলং করি এবং আমরা যে প্রোডাকশন করি, আমরা যেখানে এই দেশের জন্য যে আয় নিয়ে আসি, সেটা কিন্তু আমাদের হাত ধরে একটা বিশাল অংশ আসে। তাই আমাদের থেকে আলাদা করে যে আয়টা রাষ্ট্র নিচ্ছে 15% ভ্যাট, এটা যেন ভবিষ্যতে রিথিঙ্ক করা হয় এবং আমি এই ব্যাপারটা হচ্ছে যে এনশিওর করার জন্য সবাইকে চেষ্টা করব। এবং আমাদের আত্মীয় স্বজন, আপনারা জানেন প্রাইভেট ইউনিভার্সিটিতে একটু মধ্যবিত্ত আপার মিডল ক্লাস ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। সো সেই জায়গা থেকে আমরা আমাদের বাবা মারা কিন্তু আরো ভালো, আরো বেশি ট্যাক্স প্রদান করে। সো আমাদের থেকে এত বেশি নেওয়া আপনাদের আর দরকার না। দ্বিতীয় হচ্ছে যে ট্যাক্সটা আমাদের থেকে নেওয়া হয়, এটা যেন আমাদের উপর আবার ফেরত নিয়ে আসা যায়, এটার একটা নির্দিষ্ট কোনো কাঠামোর মধ্যে আনা যায় কিনা। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড গুলোতে এখন পর্যন্ত ফ্যাসিস্টের বিভিন্ন দোসররা কিন্তু উপস্থিত আছে, তাদেরকে সরানোর জন্য যেন কাজ করা যায়। এর বাইরে আমাদের ট্রাস্টি বোর্ডে যেন আমাদের অ্যালামনাইদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এটা যদি করা পসিবল হয়, আমাদের এই অনিয়ম এবং দুর্নীতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এই জায়গাটা কিন্তু অনেকটা সংশোধন করা সম্ভব হবে বলে বিশ্বাস করি।